নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর শুরুটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, বাটার চিকেন। এটা অনেকে মুর্গ মাখানি বলেও জানে। তো চলুন রেসিপিটা চটপট শুরু করছি। তার আগে পুরো ভিডিওটা দেখার পর বন্ধুরা যদি আমার রেসিপি ভিডিওকে ভালো লাগে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখানে হাফ কিলো চিকেন আগের থেকে ভালো করে ধুয়ে বড় বড় পিস করে কেটে হাড়যুক্ত চিকেন এখানে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একে মেখে রেখেছিলাম। এর মধ্যে হাফ লেবুর রস, 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আরও একবার এখানে ম্যারিনেট করে ভালো করে মেখে এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। খুব ভালো করে এখানে মাখতে হবে। পিসগুলো বড় বড় আছে যাতে ভালো করে মশলাগুলো সব পিসের ভেতরে ঢুকে যায়। তো এখানে একটা ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, একটা বাটারের টুকরো নিয়ে নিয়েছি বড় সাইজের। ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ওর মধ্যে তেলটা গরম হয়ে গেছে হালকা, ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ রাফ করে কেটে এখানে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এখানে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো রাফ করে কেটে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে যাতে একটুখানি নরম হয়ে যায়। এরপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিতে হবে, তার মধ্যে কাজু, কাঠবাদাম, আমন্ড আর কিশমিশ আছে। এগুলো সব দিয়ে লো টু মিডিয়াম আছে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যাতে ভালো করে সফট হয়ে যায় সবগুলো। কিছুক্ষণের জন্য এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া হয়ে গেছে। এরপর দেখছেন খুব ভালোভাবে এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরই মধ্যে আমি এখানে পোস্তর বদলে 1 চামচ সেসেমি সিড দিলাম রোস্টেড, আর হাফ চামচ ক্রাস্ট গোলমরিচ দিলাম। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে হাফ কাপের মতো এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা আর যে ড্রাই ফ্রুটসগুলো পড়েছে খুব ভালোভাবে যাতে নরম হয়ে যায়, পেস্ট করতে যেন কোনো অসুবিধা না হয়। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে জলটাও শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এরই মধ্যে এখন মেলন সিডস পাউডার এখানে একটা ছোট মিক্সিং বোলে দিয়ে ওর মধ্যে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে ইচ্ছে করলে মগজদানাও দিতে পারেন, তো মগজদানা আমি দিইনি, এখানে মেলন সিডসের পাউডার আমি এখানে দিয়েছি। তো এখন একটা ফ্রাইং প্যানে 4 চামচ থেকে 3 চামচ থেকে 4 চামচ তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে ভালো করে অ্যারেঞ্জ করে এপিট ওপিট করে লো টু মিডিয়াম আছে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ভালোভাবে যাতে ভাজা ভাজা হয়ে যায়। এখানে জোর আঁচ করা চলবে না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর উপরেরটা পুড়ে যাবে। উল্টে পাল্টে কিছুক্ষণ পরপর ঢাকা দিয়ে দিয়ে এটাকে চিকেনগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। যে সবগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি, আবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার দেখব। এখানে ঢাকা পুরো দেওয়া চলবে না, পুরো ঢাকা দিলে জল ছেড়ে যাবে আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হবে না। সেজন্য এখানে হাফ লিড দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা লেগ পিস আছে এখানে, লেগ পিসটাকে একটু চিড়ে দেখালাম, আরও একটু সেদ্ধ হবে। এই পিসগুলোকে আরও একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, আরও একটু এখানে ঢাকা দিয়ে দিলাম, হাফ লিড দিয়ে দিলাম। আবার এখানে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত চিকেনগুলোকে সব ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। আরও একটু এখানে ঢাকা দিয়ে দিলাম, এবার পুরো ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এখানে এই যে কী সুন্দর গোল্ডেন ব্রাউন এসছে কালারটা, দেখুন। সব চিকেনগুলোকে এবারে উল্টে পাল্টে দিতে হবে। এখানে ফ্লেমটা অফ করে দিলাম, হয়ে গেছে। আর ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ গরমটা থাকছে ততক্ষণ চিকেনটা আরও একটু সফট হয়ে যাবে। এর মধ্যে যে মশলাটা ভাজা হয়েছিল পেঁয়াজের মশলাটা, ওটাও ঠান্ডা হয়ে গেছে। তো এই মশলাগুলোকে সব একটা মিক্সিং জারে দিয়ে তার মধ্যে যে মেলন সিডসের পাউডারটার যে পেস্ট বানানো হয়েছিল সে পেস্টটা এখানে মিক্সিং জারে দিয়ে একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে জল দেওয়ার দরকার নেই, কারণ ভেজা ভেজা রয়েছে সব মশলাটা। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। দেখুন চিকেনটাও খুব সুন্দর ভালো টেন্ডার হয়ে গেছে,
খুব সুন্দরভাবে এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে। একটা ফ্রাইং প্যানে বা কড়াইতে আমি এখানে 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি আর 3টে বড় সাইজের বাটারের কিউব নিয়ে এখানে গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়লাম লো টু মিডিয়াম আছে। এখানে বাটারটা এই জন্য এত বেশি করে দেওয়া হচ্ছে, রেসিপিটা হচ্ছে বাটার চিকেন, নাম দেওয়া হচ্ছে বাটার চিকেন। এই বাটারটা এখানে বেশি পড়বে, আপনারা চাইলে বাটারটা কমও দিতে পারেন। তো এর মধ্যে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে লো টু মিডিয়াম আছে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে, আর গন্ধটা যাতে কাঁচা গন্ধটা যে চলে যায়। এর মধ্যে আরেকটা পেস্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ম্যারিনেটেড চিকেনের যে পেস্টটা বেরিয়েছিল জলটা, সেই জলটাও এখানে দিয়ে দিলাম। ওটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টের সঙ্গে। দেখুন খুব ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড মির্চ আর 1/2 চামচ কসুরি মেথি দিয়ে কম আছে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর দেখুন বন্ধুরা অনেকটা তেল ছেড়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে এখন যে পেস্টটা তৈরি করেছিলাম এই মশলাটার মধ্যে পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম আছে। এর মধ্যে 1 চামচ এখানে নুন দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচ করে একটু করে দিলাম, তার মধ্যে একটুখানি বাঁচিয়ে নিলাম, যদি নুনটা বেশি হয়ে যায় তো রেসিপিটা খারাপ হয়ে যাবে। আপনারা নুন পরে চেক করে এটা দেওয়া যেতে পারে। এখানে চিকেনগুলো এবার দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে। মশলাটা এখানে যেহেতু আগের থেকে কিছুটা ভাজা হয়েছিল ওই জন্য বেশি করে কষাবার দরকার নেই, চিকেনের সাথে তো আরও একবার কষাতেই হবে, সেই জন্য চিকেনগুলো এখানে দিয়ে দেওয়া হলো। মশলাটা নাড়ার পর চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যে মশলাটা যেন চিকেনগুলো যাতে মশলার মধ্যে ডুবে যায়, ভালো করে চিকেনগুলো কোট করে একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে কম আছে, যাতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আরও ভালো করে। দেখুন এখানে খুব ভালো করে জলটা একটুখানি শুকিয়ে এসছে আর ভালো করে ফুটে গেছে। এরই মধ্যে চিকেনগুলোকে একটু ভালো করে আবার সেই উল্টে পাল্টে নাড়তে হবে আর কিছুক্ষণ পর পর ঢেকে দিতে হবে। তার মধ্যে যদি জলটা শুকিয়ে গেছে এখানে মিক্সিং জার ধোয়া যে জলটা আছে মশলার যে পেস্ট করা হয়েছিল সেই জলটা এখানে প্রায় হাফ কাপের মতো জল হয়েছে, জলটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে চিকেনগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ঘুরিয়ে একটুখানি নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটে গেছে। এই প্রসেসটা পুরো লো টু মিডিয়াম আছে করতে হবে, যাতে বড় সাইজের পিস করা চিকেন তো সেই জন্য চিকেনগুলো যাতে ভালো করে ভেতরে পর্যন্ত সেদ্ধ হয়ে যায়, খুব ভালোভাবে যাতে মশলার গন্ধটা চিকেনে চলে যায়। আচ্ছা এর মধ্যে একটা জিনিস করতে পারেন, চিকেনটা যে ভাজা হয়েছিল চিকেনের যে তেলটা ওপর দিয়ে তেলটা দিতে পারেন, তাতে কালারটা খুব সুন্দর আসবে আর খুব ভালো টেস্ট হবে। এর মধ্যে একটুখানি এই রেসিপিটা একটু মিষ্টি হয়, তো এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব ভালো টেস্ট হয়। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পর কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ঢাকা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় আর রেস্টুরেন্ট লাইক টেস্ট হয়। আমি একটা পিস বাটিতে নিয়ে আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা রেসিপিটা সিম্পল রেসিপি, খুব তামঝামের দরকার নেই, আর টেস্ট রেস্টুরেন্টের মতোই হবে। আর বাড়িতে তৈরি বাটার চিকেন খুব সুন্দর খেতে লাগে। অতি অবশ্যই রেসিপিটা দেখার পর অতি অবশ্যই বাড়িতে বানাবেন। তো আমি এখানে গার্নিশিংয়ের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে চিড়ে দিচ্ছি, ক্রিম ফেটিয়ে এখানে কয়েক ফোঁটা ক্রিম এখানে ছড়িয়ে দিচ্ছি, আর মাঝখানে একটা বড় সাইজের বাটারের কিউব এখানে দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি প্লেটিং করছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন। আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুনি, আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই বাড়িতে বানিয়ে আজকের এই বাটারি চিকেনটা ফ্যামিলির সাথে এনজয় করবেন। আমার বিশ্বাস আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।